বন্ধুরা, তোমরা তো সয়াবিনের অনেক রেসিপি ট্রাই করেছো। দেখো তো এই রেসিপিটি তোমরা ট্রাই করেছো কিনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাই প্রোটিন কড়াই সয়াবিন রেসিপি। তো এটি যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি। ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। আমি নিয়েছি এখানে 2 কাপ মতো সয়াবিন। এবং এই সয়াবিনকে আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে কিন্তু সয়াবিন সফট হয়ে যাবে। তোমরা কিন্তু হাতে যদি সময় থাকে তাহলে ঠান্ডা জল দিয়ে ভেজাতে পারো, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে, বা গরম জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিতে পারো। তো সয়াবিন নরম হতে থাকুক, আমি একটু ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 4-5টি লবঙ্গ এবং 4-5টি গোটা এলাচ দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে। যখন একটু সুন্দর সুগন্ধ বেরোবে তখনই কিন্তু আমাদের ভাজাটা হয়ে যাবে। তখন কিন্তু আমাদের নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু একদম একটু দানাযুক্ত পাউডার বানিয়ে নেব। তো দেখো, এর মধ্যে কিন্তু আমাদের সয়াবিনটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ফুলেও ডবল হয়ে গেছে এবং সফট হয়ে গেছে। এখন আমাদের সয়াবিনের এই জলগুলো একদম কিন্তু নিংড়ে বার করে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের ফ্রাই করতে সুবিধা হবে, নাহলে অনেক সময় লেগে যাবে সয়াবিনের ভেতরে যদি জলটা থেকে যায়। আর এই জলে কিন্তু একটা অন্যরকম স্মেল থাকে বা গন্ধ থাকে, যেটা কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমাদের কিন্তু এই জলটা চিপে চিপে বার করে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো সয়াবিনের সমস্ত জল বার করে নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তার মধ্যে তেলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবং মিডল টু লো ফ্লেমে আমাদের কিন্তু সয়াবিনটা ভেজে নিতে হবে। এবং ক্রাঞ্চি করে কিন্তু একটু লাল লাল করে কিন্তু আমাদের সয়াবিনটা ভেজে নিতে হবে। তো সয়াবিনটা ভাজা হতে থাকুক, আমি দেখো এর মধ্যে কিন্তু মশলার গুঁড়োটা বানিয়ে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু দানাযুক্তই কিন্তু আমাদের এই মশলাটা তৈরি করতে হবে, একদম কিন্তু ফাইন গুঁড়ো করার দরকার নেই। তো আমাদের মশলার গুঁড়োটা হয়ে গেছে, আমাদের সয়াবিনটাও অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর হালকা নাড়াচাড়া করে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার থেকে 1 চামচ নিয়ে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতে কিন্তু মশলার একটা কোটিং হয়ে যাবে সয়াবিনের মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে টস করে করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তো দেখো, আমাদের কিন্তু সয়াবিনটা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর ফ্রাই প্যান বসিয়ে মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল। আমি কিছু সবজি কেটে নিয়েছি। 2টে পেঁয়াজকে আমি চৌকো চৌকো করে কেটেছি, একটি বড় ক্যাপসিকামকেও চৌকো চৌকো করে কেটেছি এবং 2টি টমেটোকেও পাল্পটা বাদ দিয়ে আমি কিন্তু বাকিটা আমি চৌকো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আমি 2টি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 2টি মাঝারি সাইজেরই আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করেছি এবং একটি বড় ক্যাপসিকাম। এভাবে কিন্তু আমাদের 1 থেকে 1.5 মিনিট মতো আমাদের টস করে করে সবজিগুলো ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে। এর কিন্তু ক্রাঞ্চিনেসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ক্রাঞ্চিনেসটা বজায় রাখতে হবে। তো সেই জন্য হাই ফ্লেমে আমাদের টস করে নিতে হবে। দেখতেই পাচ্ছ, আমাদের কিন্তু হয়ে গেছে সবজিগুলো ভাজা। এরপর অন্য একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে আমি কিন্তু ফ্রাই করে নিচ্ছি। আমাদের কিন্তু পেঁয়াজটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো, পেঁয়াজের যে ওপরের দিকটা থাকে বড় বড়, তো সেটা দিয়ে আমি কিন্তু চৌকো করে কেটেছি এবং ভেতরের যে একটু মানে সরু দিক থাকে, তো সেটা দিয়ে কিন্তু আমি কুচনো পেঁয়াজটা বানিয়েছি। তো টোটালি কিন্তু আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ভেতরের দিকটা দিয়ে আমি এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। তো দেখো, পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবং তেলটা নিংড়ে কিন্তু আমাদের তুলে নিতে হবে। এরপর আমি কড়াই ওই সামান্য তেল ছিল, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এবং তার মধ্যে সামান্য নুন দিয়েছিলাম যাতে না ছিটকায়।
আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে মিক্সিতে। তো তারপরে এখানে দিয়েছিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ, এবং ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, তো সেটাও কিন্তু আমি সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবং সেটা কিন্তু আমি টমেটোর সাথে ভালো করে কষিয়ে নেবো এবারে। এরপর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, এবং মিক্সার জার থেকে সামান্য জল দিয়ে আমি কিন্তু সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব মিডল টু লো ফ্লেমে, নাহলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যই সামান্য জল দেওয়া। তো এইভাবে কিন্তু আমাদের কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই কিন্তু আমাদের রেসিপির টেস্ট ডিপেন্ড করে। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ মতো ফ্যাটানো টক দই, এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি কিন্তু টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং ফ্লেমটা একদমই কিন্তু লোতে রাখতে হবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে টক দই দেওয়ার পর। এরপর আমি যে সয়াবিনটা ভেজে রেখেছিলাম তো সেটি দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে। 1 মিনিট মতো আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে সয়াবিনটা দিয়ে, এবং কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 গ্লাস মতো গরম জল। তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। এতে কিন্তু কুকিং প্রসেস থেমে যাবে না, এবং রান্নাটাও আমাদের কিন্তু তাড়াতাড়ি হবে এবং টেস্টও ভীষণ ভালো আসবে। এবং ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি কিন্তু আগে সামান্যই অল্প নুন ব্যবহার করেছি, তো এখন কিন্তু আমি স্বাদ মতো নুন ব্যবহার করে ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো মিডল ফ্লেমে ফুটিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে যাবে। তো দেখো 5 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, সয়াবিনও এখন অনেকটা সফট হয়ে গেছে এবং ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। এরপর আমি যে সবজিগুলো ফ্রাই টস করে রেখেছিলাম তো সেটি দিয়ে দিলাম। এটি দিয়ে কিন্তু আমাদের বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, হালকা নাড়াচাড়া করে 1 মিনিট মতো আমাদের ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কড়াই সয়াবিন। তো ভালো করে আমি সবজি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে এরপরে অ্যাড করে দেব শুকনো খোলায় ভেজে রাখা কাসুরি মেথি, এবং হাতে ভালো করে ক্রাশ করে করে দিয়ে দিলাম, এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, এবং সমস্ত উপকরণ আমি কিন্তু আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এতটা টেস্টি এবং লোভনীয় খাবারের জন্য কিন্তু তোমাদের হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে। এরপর আমি এটা সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু এটি ভাত, রুটি, পরোটা, নান, কুলচার সঙ্গে ট্রাই করতে পারো। দুর্দান্ত লাগবে এই রেসিপি। তোমরা একবার হলো রেসিপিটি ট্রাই করো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও, এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে এবং কতটা টেম্পটিং। দেখো একদম মাখো মাখো সবজি। খেয়েছো কিছু? তোমরা যদি থিকনেস একটু হালকা রাখতে চাও তাহলে কিন্তু গরম জলের পরিমাণ একটু বেশি করে দিতে পারো। তো আমি এখানে এরকম মাখামাখি ট্রাই করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা রেসিপিটি ট্রাই করো। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার।